দর্শক, আগুন উৎসবকেন্দ্রিক যে মজার রান্না, সেই আগুনের কথা বলছি না, বলছি মানুষ খেকো আগুনের কথা। চুরিহাট্টা কিংবা নিমতলির কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেই আগুন হয়তো আরও ছড়িয়ে পড়তে পারতো, আরও কিছু মানুষের মৃত্যুর কারণ হতো। কিন্তু কিছু মানুষের অসাবধানতার কারণে লাগা আগুন যখন কিছু মানুষের মৃত্যুর কারণ হচ্ছে, ঠিক সেই সময় কিছু মানুষের সাহসিকতা কিন্তু সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করছে, যাদেরকে আমরা বলি ফায়ার ফাইটার। আজ কথা বলবো ফায়ার সার্ভিসের এমন দুজন সাহসী ফায়ার ফাইটারের সাথে। তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির ঘন্টা বাজে না। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমাদের সাথে আছেন, আমরা একটু পরিচয় করে দিতে চাই, লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি পরিচালক, প্রশিক্ষণ, পরিকল্পনা এবং উন্নয়ন। এবং আরেকজন আছেন আমাদের সাথে মোহাম্মদ শাহজাহান শিকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিডিয়া সেল। দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আছি মোটামুটি ভালো, কারণ আসলে এই একই প্রশ্ন আপনার কাছে আমি আসলে করতে চাই। যখন ছুটির ঘন্টা, মানে প্রতিটা ডিপার্টমেন্টের মানুষ যখন ছুটি কাটাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এই মুহূর্তে কর্মঘণ্টায় আছি, এবং নিশ্চয়ই আপনারাও ঠিক কর্মঘণ্টা থেকে এখানে এসেছেন। তো এই যে ছুটির ঘন্টা যখন কর্মঘণ্টায় আসলে রূপ নেই, তখন কেমন লাগে? বেসিক্যালি ছুটি আমাদের পার্ট অফ প্রফেশন বলা যায়। সো যখন এই ঈদ হোক বা বড় কোনো ওকেশনে আমরা ছুটি যেতে না পারি, তখন সেটা কিন্তু আমরা দায়িত্ববোধের মধ্যেই ধরে নিই এবং সেই অনুযায়ী কাজ করি। তো এই ডিউটি করতে করতে এখন এমন এক পর্যায়ে চলে আসছে যে কোনো বড় ইভেন্টে ছুটিতে যেতে না পারলেও খারাপ লাগে না, ডিউটিটাকেই তখন প্রাধান্য দিয়ে থাকি আমরা। মানে অভ্যস্ততা, ওই যে বলে যে মানুষ অভ্যাসের দাস, মানে আমরাও আসলে সেই অভ্যাসের দাসই হয়ে গেছি। আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে শাহজাহান ভাই, ফায়ার সার্ভিস মানেই আমরা দেখি আগুন নেভানো, কিন্তু বাস্তবে এই পেশার সবচেয়ে বড় দায়িত্বটা কি, যেটা আসলে মানুষ ঠিকমতো বুঝতেই পারে না? আসলে আগুন নেভানো ছাড়াও আমাদের অনেকগুলো কাজ আছে। বিপদে না পড়লে মানুষ এই কাজগুলো সম্পর্কে মানে অবহিত হয় না যে ফায়ার সার্ভিস এই কাজগুলো করে। যেমন ধরেন, যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রমে আমরা ইনভলভ হই, এবং আমাদের প্রতি মানুষের আস্থার জায়গাটা তো বেড়েছে যে রাস্তায় একটা গাছ পড়ে গেছে, সেই গাছ অপসারণ করার জন্য মানুষ ফায়ার সার্ভিসকে কল দিচ্ছে। নৌযান হোক, সড়ক দুর্ঘটনা হোক, সব ধরনের দুর্ঘটনায়, পানিতে ডুবে গেলেও ফায়ার সার্ভিসকে কল দেয়, আমাদের ডুবুরিরা গিয়ে অপারেশন চালায়। ইভেন যদি আপনার রুমে আপনার ছোট্ট বাচ্চা আটকে গেছে, লিফটে একজন মানুষ আটকা গেছে, তখনও ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়। অর্থাৎ লাইফের থ্রেটের সাথে জড়িত সবগুলো অভিযানে কিন্তু ফায়ার সার্ভিসের প্রতি মানুষ আস্থা রাখে, এবং ফায়ার সার্ভিস এই সমস্ত জায়গায় গিয়ে উদ্ধার অভিযান চালায়। ইভেন আপনার প্রিয় বিড়াল কার্নিশে আটকে গেছে আর ফিরতে পারছে না, তখনও মানুষ ফায়ার সার্ভিসকে এক্সপেক্ট করে যে ফায়ার সার্ভিস গিয়ে সেই বিড়ালটাকে উদ্ধার করে দিক। আমি শিকদার সাহেবের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে ফায়ার সার্ভিস অগ্নি দুর্ঘটনায় কাজ করবে, কিন্তু আমরা কিন্তু শুধু ফায়ার সার্ভিস না, আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সো ফায়ার সার্ভিস হিসেবে আমরা অগ্নি দুর্ঘটনা, যে কোনো রকমের অগ্নি দুর্ঘটনায় আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকি। বাট এছাড়া সিভিল ডিফেন্সের আন্ডারে সব কিছু পড়ে। উনি যেটা বললেন, নৌ দুর্ঘটনা হোক, ডুবুরি সাপোর্ট হোক, অ্যাম্বুলেন্স, রোড অ্যাক্সিডেন্ট, সব কিছুই কিন্তু ফায়ার সার্ভিস। যে কোনো জায়গায় যে কোনো রকম ন্যাচারাল অর ম্যানমেড দুর্ঘটনা ঘটছে, ডিজাস্টার ঘটছে, সেখানেই কিন্তু ফায়ার সার্ভিসকে যেতে হয়। মানে জীবন যেখানে আসলে বিপদে পড়ছে, মানে সেখানে আপনাদেরকে স্মরণ করতেই হবে। আপনার কাছে একটু জানতে চাই যে ফায়ার সার্ভিসে যারা কাজ করছে, যাদেরকে আমরা ফায়ার ফাইটার বলছি, তারাও তো আসলে রক্ত মাংসের মানুষই। আমি একটু জানতে চাই যে একজন মানুষ যখন আগুনের ভিতরে ঢোকে অন্য মানুষকে বাঁচাতে, সেই মুহূর্তে ভয়টা আসলে কোথায় থাকে? ভয় তো অবশ্যই থাকবে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে একজন সাধারণ মানুষ, সে হয়তোবা আগুন থেকে কী বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সে জানে না, কিন্তু একজন ফায়ার ফাইটার কিন্তু সে প্রশিক্ষিত, সে জানে, এবং যখনই সে জানছে তার কিন্তু ভয়টাও বেড়ে যাচ্ছে। কিন্তু এবং পাশাপাশি দেখেন, যখন একটা ফায়ার ফাইটার কোনো অগ্নি দুর্ঘটনায় আগুন নিভানোর জন্য যায়, সে কিন্তু দেখছে যে সবাই সেখান থেকে বেরিয়ে আসছে বা দূরে সরে যাচ্ছে, তার কিন্তু সেই রকম সাহস নিয়ে তাকে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। সো ভয়টা থাকে, বাট ভয়টা ভিতরে রেখেই, ভয়টাকে জয় করে তাকে কিন্তু সাহসের সাথে এগিয়ে যেতে হয়। এবার আপনার কাছে একটু জানতে চাইবো যে মানুষ নিয়েই তো আসলে কথা হচ্ছে, এবং যখন আগুন লাগে তখন আমরা দেখা যায় যে দেখি যে দুর্ঘটনার সেই জায়গাটা মানুষ জড়ো হচ্ছে, ভিড় করছে, মানুষ ভিডিও করছে। তো এটা আসলে উদ্ধার কাজে কতটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে? আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ পার হতে হয়, তার মধ্যে এটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা আপনাদের মাধ্যমে প্রত্যাশা করব মানুষের কাছে, মানুষের যদি সচেতনতার জায়গাটা বাড়ে, মানুষ যদি সাবধান এবং সতর্ক হয়,
প্রফেশনালি আমরা যে কাজটা করতে চাই সে কাজটা যদি অবাধে আমাদের করতে দেয় তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা মিনিমাইজ হয়। তো মানুষের এই হুড়োহুড়ির জন্য, হ্যাঁ আমরা জানি তারা আবেগ নিয়ে থাকেন, তাদের প্রিয়জন আটকে আছে ভেতরে, অথবা তাদের সম্পদ পুড়ে যাচ্ছে, কিন্তু ওই সম্পদকে হেফাজত করার জন্য আমাকে কিন্তু কাজ করার সুযোগ দিতে হবে। সেই জন্য এই ভিড়টা যত কম হবে আমাদের কাজটা তত সাবলীল হবে এবং দ্রুত আমরা রেসপন্স করতে পারবো। এবার একটু জানবো, সেটা হচ্ছে যে এটা তো একটা ঝুঁকিপূর্ণ কাজ, এবং আসলে এই যে উৎসবের সময় আসলে ছুটির ঘন্টাও এখানে বাঁচছে না। তো এই কাজের পর যখন একটা জীবনকে আসলে আপনি বাঁচিয়ে তোলেন বা অনেকগুলো জীবন আসলে যখন বেঁচে যায়, মানে সেই অনুভূতিটা আসলে কেমন? সেই অনুভূতি অতুলনীয়, অবশ্যই অতুলনীয়, এবং প্রত্যেকটা ফায়ার ফাইটারই যখন কোনো জীবন বাঁচাতে পারে তার কাছে অবশ্যই খুবই ভালো লাগে, এবং এইখান থেকেই কিন্তু সে পরবর্তী কাজ করার স্পৃহাটা পায়। মানে সেই আনন্দটা কি আসলে ঈদের এই যে ছুটি না পাওয়ার যে দুঃখটা, মানে সেটাকে কি আসলে বেশি, অবশ্যই বেশি। আচ্ছা, আমরা তো আপনাদের সাথে কথা বলছিলাম, কিন্তু এই উৎসবের সময় আসলে আপনাদের যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টায় আসলে দায়িত্ব কিভাবে পালন করেন, কোথায় থাকেন? এই মুহূর্তে ঢাকার ভিতরে না, ঢাকার বাইরে আমরা একটু চলে যেতে চাই। আমরা মুন্সিগঞ্জে চলে যেতে চাই এবং সেখান থেকে আমরা লাইভ কানেক্টিভিটি, মানে এই মুহূর্তে আসলে আচ্ছা, তার আগে আমরা একটি রিপোর্ট দেখে আসব যে আপনাদের কর্মঘণ্টা আর ছুটির ঘণ্টা মানে এক নাকি ভিন্ন রকম। দর্শক, এই মুহূর্তে আমরা দেখব ছোট্ট একটি গল্প, যে গল্পের মধ্যে আসলে ছুটির ঘণ্টা কিভাবে কর্মঘণ্টায় পরিণত হচ্ছে সেটাই জানব। ঈদের ছুটির দিন, ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো ওয়ার্ম আপে হাজির ফায়ার ফাইটাররা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পিটি প্যারেড শেষে সবাই ফিরেন নিজ নিজ কাজে, সদা প্রস্তুত যে কোনো দুর্ঘটনায়। আচ্ছা, তাহলে আমাদের আজকে কাজের ঘণ্টা বাজে তাদের, শুধু বাজে না ছুটির ঘণ্টা। 24 ঘণ্টা সচল ফায়ার স্টেশন, তবে একটু অবসরে ঈদের আনন্দ ভাগাভাগি। যারা বিশাল আগুনকে করেন নিয়ন্ত্রণ, সেই ফায়ার ফাইটারদের যেন নিয়ন্ত্রণ নেই পরিবারকে ঘিরে আবেগের। আচ্ছা ঠিক আছে আম্মু, আপনি টেনশন করেন না, যা চাই কিনা দিয়ে নেই আর কি। কষ্টে আর কি যাচ্ছে দিন আর কি, তারপরও সবার সাথে একটু আনন্দটা দুঃখ শেয়ার করা, দেশের মানুষকে সেবা দিয়ে ঈদ করাইতে পারতেছি, এটাই আমাদের আনন্দ ভাই। কেউ খাবার খাচ্ছিলেন, গল্প করছিলেন সহকর্মীদের সাথে। হুট করে দুর্ঘটনার খবর আসে স্টেশনে। আহমেদ বলছি স্যার, জি কোথায় আগুন লেগেছে? বেজে ওঠে ঘণ্টা, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় স্টেশনে। ছুটে যেতে হবে দূরে কোথাও, লেগেছে আগুন। স্টেশন অফিসারের ক্লিয়ারেন্স নিয়ে সবাই বের হয়ে যায় গন্তব্যে। এভাবেই তাদের প্রতিটা ক্ষণ কাটে সতর্কতায়, হোক আগুন, দুর্ঘটনা, বন্যা বা দুর্যোগ। মানুষ সবাই যখন নিজের যান প্রাণ বাঁচানোর জন্য ভিতর থেকে বাইরে চলে আসে, আমরা তখন চেষ্টা করি কি যে নিজের প্রাণ নিয়ে ভিতরে ঢুকি। শত রিস্ক হলে পারো, ঝুঁকি হলে পারো, আমরা সেই ঝুঁকিকে আলিঙ্গন করে ভিতরে ঢুকি। জানি যে হয়তো কোনো এক সময় আমার ফিরে আসা হইতেও পারে বা নাও পারে। মানুষের নিরাপত্তায় বিসর্জন ঈদ। সব কিছু বিসর্জন দিয়েছি আমরা, এবং এটা আমাদের চাকরির একটা অংশ যে আমরা পাহারাতে থাকবো এবং সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ঈদ করতে পারে। প্রায় একই চিত্র দেশের 537 স্টেশনে। সাবধান হবে, সাবধান। ঈদের আনন্দে যখন ঘরে ফিরে মানুষ, তখন দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছুটির দিনে যেখানে সবার ব্যস্ততা পরিবারকে ঘিরে, তখন তাদের এখানেই দিন কাটে প্রস্তুতি আর জনগণকে রক্ষা করার অপেক্ষায়। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আমরা কর্মঘণ্টার ছোট্ট একটা গল্প দেখছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা সরাসরি দেখতে চাই। এটা তো আসলে একটা গল্প শুনলাম, কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা সরাসরি মুন্সিগঞ্জ চলে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন শিহাব আহমেদ, এবং মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এই মুহূর্তে আপনাদের কিছু কার্যক্রম চলছে। আমরা দেখে আসতে চাই যে সেখানে পরিস্থিতি এখন আসলে কেমন। শিহাব আহমেদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা স্টুডিওতে আছি, কিন্তু আপনিও কর্মঘণ্টায় আছেন, আপনারও ছুটির ঘণ্টা বাজেনি, এবং আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ফাইটারদের। মানে একটু কথা বলবেন, একটু আমাদের জানাবেন যে এই যে উৎসবের ছুটির ঘণ্টার বিপরীতে তাদের কর্মঘণ্টা আসলে কেমন যাচ্ছে, কেমন কাটছে। বলছিলেন আসলে মুন্সিগঞ্জের যে জায়গাটিতে এখন রয়েছি, মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, এটি ধলেশ্বরী নদীর পাড়ে। এই লঞ্চ ঘাটটি বা এই নৌ রুটটি দেশের
গুরুত্বপূর্ণ যে নৌ রুট সেই নৌ রুটটি কিন্তু এই নৌ রুটটি আসলে ঢাকা থেকে বরিশাল এবং ঢাকা থেকে চাঁদপুরের যে লঞ্চগুলো সেগুলো এই পথ হয়েই আসলে যেয়ে থাকে। এর পাশাপাশি মুন্সিগঞ্জের উপর দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং আরেকটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, সেখানেও আসলে ফায়ার সার্ভিসের ব্যাপক কর্মতৎপরতা বিগত সময়ে আমরা দেখেছি, যেমনটা দেখছি এই ঈদের সময়টাতেও। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার কাছে জানতে চাই এবারের ঈদ আসলে কেমন কাটলো? আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্মীগণ 24 ঘন্টা মানুষের সেবা দিয়ে থাকে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের এক পাশ দিয়ে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে, আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। মুন্সিগঞ্জের একটি গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাট আছে ঢাকা থেকে বরিশাল ভোলা, এই লঞ্চ ঘাট এর মাধ্যমে এই দিকে যাতায়াত করে। আপনারা জানেন যে আমরা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে আমরা এখানে টহল ডিউটি দিয়েছি। এখানে আমরা অ্যাম্বুলেন্স আমাদের প্রস্তুত আছে। গত 16 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আমরা এখানে ডুবুরি টিম দিয়েছি। এই ডুবুরি টিম 16 থেকে 28 তারিখ পর্যন্ত এখানে এদের কার্যক্রম চলমান থাকবে। আপনারা জানেন যে গত 20 তারিখে এখানে একজন লোক রব ফেরি থেকে সে ঝুলন্ত অবস্থায় পড়ে গিয়েছিল। এই ডুবুরি টিম এখানে দেওয়ার কারণে তাকে দ্রুত আমরা উদ্ধার করে জীবন্ত অবস্থায় আমরা হাসপাতালে আমরা প্রেরণ করি। আপনারা জানেন যে এই ঈদে সবার ছুটি থাকলেও ফায়ার সার্ভিসের ছুটি সাধারণত থাকে না, কারণ হচ্ছে আমরা মানুষের জনসভায় কাজ করি। আমাদের আপনার এই পুরো জেলাতে কয়টি স্টেশন? আমার এই মুন্সিগঞ্জ জেলাতে টোটাল 8টি স্টেশন রয়েছে। একটি কেমিক্যাল ফায়ার স্টেশন আছে, এটা সিরাজদি এখানে নির্মিত হচ্ছে। আপনারা জানেন যে এই ঈদের সময় আমাদের যে ফায়ার ফাইটাররা আছে, আমাদের ডুবুরি টিম, তারা এখানে নিয়মিত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে যাতে এই পবিত্র ঈদুল ফিতরে মানুষ নির্বিঘ্নে তারা বাড়িতে সুন্দরভাবে ঈদ করতে পারে, এর জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ডুবুরি টিম দেওয়া হয়েছে। এখানে যাদের দেখতে পাচ্ছি আসলে তাদের কর্মকাণ্ড কি এবং তারা আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা? আপনারা জানেন যে এখানে আমাদের একটা ডুবুরি টিম আছে। এই ডুবুরি টিম এখানে 24 ঘন্টা এখানে টহলরত অবস্থায় থাকে। যখন লঞ্চ এখানে ভিড়ে তাৎক্ষণিক আমাদের লোকজন এখানে তাদের সহায়তা করে, যাতে করে যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক মোকাবেলা করা যায়। আপনারা জানেন যে এই ঈদে আমরা যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে ঈদ করতে পারে তার পরিবারের সাথে, এবং নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে এমন তার গন্তব্যস্থলে তার প্রতিষ্ঠানে পৌঁছতে পারে, এর জন্য আমরা 16 থেকে 18 তারিখ পর্যন্ত অনেক মানুষ ঈদের সময় আসলে অনেক সময় তো আসলে ঈদের সময় মানুষ এই বাড়িতে আসে, ছোট ছোট শিশুরা, তারা সাঁতার না জানার কারণে অনেক সময় আমরা দেখি পুকুরে গোসল করতে গিয়ে, নদীতে গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সেগুলোর বিষয়ে আপনাদের প্রস্তুতি আছে? আপনারা জানেন যে আমরা এখানে একটা ডুবুরি টিম আমরা সার্বক্ষণিক রেখেছি। মুন্সিগঞ্জ জেলায় একটি ডুবুরি টিম এখানে সার্বক্ষণিক কাজ করে, যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক এই ডুবুরি টিম এখানে কাজ করে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের মেঘনা, ধলেশ্বরী এবং পদ্মা নদী, এই তিনটা চতুর্দিকে মুন্সিগঞ্জ আছে। এই মুন্সিগঞ্জের এখানে যে কোনো দুর্ঘটনায় আমাদের ফায়ার ব্রিগেড সবসময় তৎপর আছে। তবে আমরা মানুষের কাজে যে এই সেবামূলক কাজ করতেছি, এটাই আমাদের। হাজার হাজার মানুষ আপনার চোখের সামনে দিয়ে বাড়ি যাচ্ছে, তাদের এই অভিব্যক্তি, চোখ মুখের আসলে আকুতি, সেগুলো দেখে কখনো পরিবার পরিজনের কথা মনে পড়ে কিনা? তাদের একটু ডেকে তাদেরও আপনার এই ঈদের শুভেচ্ছা জানানো, সালামি দেয়া, এগুলো আসলে আপনার আসে কিনা মাথায়? আপনারা জানেন যে যখন ঈদে সবাই বাড়িতে যায় তখন আমাদেরও কষ্ট লাগে যে আমরা বাড়িতে যেতে পাচ্ছি না, কিন্তু আমাদের আনন্দও লাগে যে আমরা এই ঈদের সময় আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরেছি, মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের আনন্দ। আপনার মাঝে মধ্যেই এখানে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক তাকে নিয়ে হাসপাতালে প্রেরণ করতেছি, এই লোকটা বেঁচে যাচ্ছে, এর চাইতে আনন্দের আর কিছু নাই। অর্থাৎ আমাদের এই কষ্টটাকে আমাদের মনে হয় না, আমাদের পরিবারও আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে যে এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তারা চাকরি করে, এখানে যখন তখন তারা আসতে পারবে না, তারাও অভ্যস্ত যে মানুষ। আপনি বলছিলেন কষ্ট লাগে, এই যে মানুষ যখন বেদনা বিধুর থাকে তখন অনেক সময় মাথায় গান আসে, কবিতা আসে, এরকম কি হয়েছে কখনো? এই পাশেই দাঁড়িয়ে কখনো মাথায় গান লিখে ফেলেছেন, কবিতা লিখে ফেলেছেন? আপনি জানেন যে আমরা যখন এই ধরনের
উদ্ধার কাজ, বিভিন্ন রেস্কিউতে আমরা যাই, তখন আমরা বিভিন্ন সময় অনেক আবেগ আমাদের চলে আসে, কিন্তু আমরা আবেগটাকে সবসময় কন্ট্রোল করি, যে কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আমরা একটা মানুষকে সেবা দিতে পারি, আমরা রেস্কিউ করতে পারি, তখন আমাদের এই তৃপ্তিটা আসে যে আমরা যত কষ্টই করি না কেন, কিন্তু মানুষের কল্যাণের যে কাজটা এটা আমরা করতে পেরেছি। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা এখানে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের দেখাচ্ছে আসলে তারা পানিতে নামার সময় আসলে কি ধরনের প্রস্তুতি নেয়। আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনারা কতজন এখানে আছেন, এই ঈদটা কেমন কাটলো? আমরা মুন্সিগঞ্জ ইউনিট থেকে 2 জন ডুবুরি আছি, আর ঈদের মতোই স্টেশন ব্যারাক লাইফ, এই তো। আচ্ছা, এখন কি প্রস্তুতি নিচ্ছেন? এখানে কি কি সরঞ্জাম রয়েছে আপনাদের? আমাদের এখানে আছে ফ্রিন্স আছে, লাইফ বয় আছে, লাইফ জ্যাকেট আছে, এইগুলা। আমরা এই ঈদের সময়টাতেও দেখছিলাম যে একজন ব্যক্তি তিনি পানিতে ঝাঁপিয়ে পড়ছিলেন, আর তাকে আপনারা কিভাবে উদ্ধার করলেন? তাকে হচ্ছে বয় আর লাইফ জ্যাকেটের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, আমরা কথা বলার চেষ্টা করব এখানে আরও যারা রয়েছেন। এই ফায়ার সার্ভিসে আসলে কত বছর ধরে কাজ করেন, এবং এই মুন্সিগঞ্জ জেলাটি যেহেতু সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ, নদীপথ সড়কপথ, সেখানে কাজ করতে গিয়ে আসলে কি কি ধরনের অভিজ্ঞতা, কোনো আবেগের কথা এই ঈদের সময়টাতে মনে পড়ে কিনা? আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার। আমার চাকরি 14 বছর চলতেছে। আমি দীর্ঘ 5 বছর যাবৎ মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে কর্মরত আছি এবং খুব ভালোভাবে আপনার দক্ষতার সহিত কাজ করে যাচ্ছি। তো মুন্সিগঞ্জে আমরা বিভিন্ন ধরনের আপনার দুর্ঘটনায় লোকজনকে উদ্ধার করেছি। আর ঈদের কথা বলতেছেন, ঈদ আমরা মানুষের জানমাল রক্ষা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে থাকি, এটা আপনারা সবাই জানেন। তো আমরা এই ডিপার্টমেন্টে জয়েন করতে পেরে, ফায়ার সার্ভিসের কাজ করতে পেরে আমরা গর্বিত। নীল, আসলে কথা বলছিলাম মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের যে সকল ফায়ার ফাইটাররা রয়েছেন তাদের সাথে, তারা বলছিলেন তাদের গল্প, আবেগের কথা, এবং ঈদের সময়টা তাদের কেমন কেটেছে সেটিও তারা বলছিলেন। তো শুরুতেই যেমনটা বলছিলাম, আসলে মুন্সিগঞ্জ সড়ক পথে যেমন সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে কিন্তু যে নৌ রুটটি রয়েছে সেটিও সারা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বের সাথেই এই ফায়ার ফাইটাররা এবারের ঈদ তারা এই মানুষের সাথে এবং মানুষের কল্যাণে উৎসর্গ করেই তারা কাটিয়েছেন, এমনটাই তারা আমাদের জানালেন। তো নীল, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। ধন্যবাদ শেহাব আহমেদ। আমরা আসলে লাইভ কানেক্টিভিটিতে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের লঞ্চ ঘাট থেকে, এবং আমরা আরও কথা বলবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আমরা বিরতি নিচ্ছি এবং বিরতির পর ফিরছি আবার খানিক পরে, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ছুটির ঘন্টা বাজে না, এবং আমরা আসলে আড্ডাতেই ছিলাম। এবার আসলে এক লাইনের কিছু প্রশ্ন করতে চাই, এবং এক লাইনের ভিতরে আসলে উত্তর জানতে চাই। প্রথমে আপনার কাছে যেতে চাই। মানুষ আগুন দেখে ভয় পায়, আপনারা কি দেখে সাহস পান? আমরা সাহস পাই মানুষের হেল্প করার পরে তাদের যে মুখের হাসি, সেটা দেখে। বাহ, দারুণ। সাইরেন বাজলে কি আপনারা আগে মানুষটাকে ভাবেন নাকি বিপদটাকে? আগে মানুষটাকে। জীবন বাঁচানো এটা কি দায়িত্ব নাকি এক ধরনের নেশা? বোথ। আগুনের সামনে দাঁড়ালে মানুষ হিসেবে আপনি বেশি কাজ করেন নাকি একজন ফায়ার ফাইটার হিসেবে? এবার আপনার কাছে যেতে চাই। ঈদের দিনে ডিউটিতে থাকা এটা কি ত্যাগ নাকি গর্ব? এটা আমাদের জন্য গর্ব, আমাদের জন্য গর্বের যে দেশের সেবা করছি। আচ্ছা, কোন মুহূর্তে মনে হয় আজ সত্যি একটা জীবন বাঁচানো গেল? যখন কোনো সম্পদ বা জীবন রক্ষা করি, তখন আসলে আত্মতৃপ্তির এই বাক্যটা আমাদের মাথায় আসে। ভয় কি কখন আপনাদের পিছু ছাড়ে? আসলে আমরা সবসময় বলি, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। মানুষের প্রতি মমতার হাত নিয়ে আমরা ভয়কে জয় করি। মানুষের একটা ছোট্ট ভুল কত বড় আগুন হয়ে উঠতে পারে? এটি বঙ্গবাজারের আগুন। একটা সামান্য ভুল থেকে পুরো বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। এই অসাবধানতার জায়গায় মানুষকে আমরা নক করতে চাই, আমরা যেন সতর্ক এবং সচেতন থাকি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে পরিবারের কথা। মানে আপনি তো আসলে অভ্যস্ত হয়ে গেছেন, অভ্যাসের দাস আমরা যেটা বলছি, কিন্তু পরিবারও কি আসলে অভ্যস্ত হয়ে গেছে নাকি পরিবারের এখনও আসলে অভিযোগ থাকে? পরিবার অভ্যস্ত হয়ে গেছে। তারা জানে যে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করছি, এবং আমাদের কাজ অন্যান্য অফিসের মতো 9টা থেকে 5টা পর্যন্ত সীমাবদ্ধ না। 24/7 আমাদেরকে ডিউটিতে থাকতে হয়। সো পরিবারও আমাদের সাথে এক লাইনেই আছে, যে তারা জানে যে যখনই ডাক আসবে আমাদেরকে যেতে হবে।
আচ্ছা, এই যে অনেকে বলে যে মানে পরিবার থেকে অভিযোগ আসে যে তুমি আসলে সামাজিক না, মানে দায়িত্ববোধ কি আসলে সামাজিক হতে বাধা দেয়? এটি আসলে আপনি আপনাকে প্রশ্ন করলেও জানবেন, কারণ আপনাদের সাথে আমাদের কাজের ধরনের মিল আছে। এই যে আপনি এখানে বসে ঈদের আনন্দ ভাগ করছেন আমাদের সাথে, আমরাও আপনাদের সাথে। আসলে আমার পরিবার পুরো বাংলাদেশ, পুরো দেশের জনগণ হচ্ছে আমাদের পরিবার। তো যার কারণে পুরো দেশের সাথে আমরা আছি, পরিবারের সাথেই আমরা আছি, পরিবারও এতে অভ্যস্ত। আচ্ছা, এবার আরেকটি সেগমেন্টে আমরা যেতে চাই। আমি প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন এটা সত্য নাকি মিথ্যা। প্রথমে আপনার কাছে যেতে চাই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভায়? মিথ্যা। উদ্ধার অভিযানে ভয় পাওয়া যাবে না? সত্য। আগুন লাগলে লিফট ব্যবহার করা যায়? মিথ্যা। আগুনের সময় ভিড় করা উদ্ধার কাজে সমস্যা করে না? মিথ্যা। আগুন লাগলে সবাই ঠিকভাবে জরুরি নম্বরে ফোন করে? সত্য। এবার আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় অভিযোগ আসে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে ইচ্ছা করে দেরি করে? মিথ্যা। আগুন লাগলে ভেজা কাপড় দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা ভালো? সঠিক। ফায়ার সার্ভিসের সেবা নেওয়ার জন্য টাকা দিতে হয়? মিথ্যা। আগুন লাগলে চিৎকার না করে নিচু হয়ে বা হামাগুড়ি দিয়ে বের হওয়া উচিত? সঠিক। কিন্তু এই যে মানুষের জন্য আসলে কি বার্তা দেবেন? কারণ আমরা যেটা দেখি যে মানে আগুন লাগার কারণটা আসলে কি, গ্যাস, বিদ্যুৎ নাকি মানুষের অসাবধানতা, কোনটা আসলে খুব কমন একটা কারণ? কমন কারণ যদি বলেন তাহলে অসাবধানতা এবং অসচেতনতা, এটাই আমি বলবো। কজ অনেক ছোট পরিসরেই দেখা যায় মানুষের অসাবধানতার কারণে সেই আগুনটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো মানুষ যদি সচেতন হয়, সে যদি সঠিক প্রসেসটা জানে, তাহলে কিন্তু অগ্নি দুর্ঘটনা, বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে না। এবং সবাই যদি জানে যে আগুন ধরলে কি করতে হবে, কোনোখানে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে কি করতে হবে, তাহলেও কিন্তু খুব কম ক্ষতির মাধ্যমেই সেই অগ্নি দুর্ঘটনাটা আমরা নিভিয়ে ফেলতে পারবো। তো আমার মনে হয় যে সচেতনতার অভাবটাই আমাদের কাছে সবচেয়ে বড় মনে হয়। আচ্ছা, একদমই শেষ দিকে চলে এসেছি আমরা আয়োজনের। এবার একটু, যেহেতু আপনাদের এই কাজের সাথে সাইরেনের একটা অদ্ভুত সম্পর্ক আছে, মানে সাইরেনটা আসলে জীবনের হয়তো বলতে পারি যে ভয়ঙ্কর একটা মুহূর্ত, আবার কারোর জন্য জীবনের মানে বাঁচার আশা। তো সাইরেনের কিছু গল্প আসলে জানতে চাই। যেমন আপনার কাছে জানতে চাই যে প্রথম সাইরেন, মানে আপনার জীবনের প্রথম বড় উদ্ধার অভিযানের সাইরেন, সেটা আসলে কেমন ছিল? আচ্ছা, বড় উদ্ধার অভিযান যদি বলেন, প্রথম সাইরেন যেটা আমার কাছে মনে হয়েছে যে এই সাইরেনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে মাইলস্টোনের যেই এয়ারক্রাফট দুর্ঘটনাটা ঘটলো। যখন এটা জানতে পারি যে একটি স্কুল বিল্ডিংয়ের উপরে পড়েছে, তখনই আমরা বুঝতে পারি যে কি বড় ধরনের ক্ষতি হয়ে গেল। সো এই সাইরেনের কথা চিরজীবন মনে থাকবে। আপনার কাছে একটু জানতে চাই, ঈদের সাইরেন, মানে ঈদের দিন যদি আসলে কোনো সাইরেন বেজে ওঠে, মানে তখন আসলে কেমন লাগে, যে এই সাইরেনটা আসলে বাজা উচিত ছিল নাকি ছিল না? আমি আপনাকে বলি, আপনার মাধ্যমে দর্শকদেরও বলি, আমাদের লোকজন কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় সাইরেন বাজলো নামাজের বাকি অংশ ছেড়ে চলে যায়। খাবার যদি হাতের মধ্যে খাবার আছে, সাইরেন বেজে গেছে, ওই মুঠো খাবার আর মুখে নেয় না। আমরা এতে অভ্যস্ত। আমার মনে আছে 2003 সালে আমি তখন পোস্তগোলা স্টেশনের ইনচার্জ হিসেবে কাজ করি। আমি ওইবার পরিবারের সাথে ঈদ করতে পারিনি। রোজা শেষ, ঈদের নামাজ পড়তে যাব, 8:30টায় জামাত, ঠিক 8টায় শ্যামপুরে একটা আগুন লেগেছিল একটা গার্মেন্টসে। আমরা সেই নামাজ ফেলে আগুনে গিয়েছিলাম। তো আমাদের কাছে মনে হয় যে দেশের সম্পদ রক্ষার আনন্দ সবচেয়ে বড়, দেশের মানুষের জীবন রক্ষার আনন্দ সবচেয়ে বড়। এতে আমাদের পরম তৃপ্তি কাজ করে আমাদের মধ্যে। তখন ওই ত্যাগটাকে আমাদের ত্যাগ মনে হয় না। দারুণ, এই ত্যাগের গল্পে আসলে সেই আনন্দটা ভীষণ রকম লেপটে থাক। আমাদের আয়োজন একদমই শেষ, সময় নেই। মানে ওই যে আমরা বারবার বলি, আড্ডা যখন জমে ওঠে তখনই আমাদের শেষ করতে হয়। দুজনকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক, ধন্যবাদ। ঈদ মোবারক আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ এমন সুন্দর আয়োজন করবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা বলি যে আমরা সাবধান থাকি। আমাদের অসাবধানতার কারণে আসলে যে আগুন লাগে, সেই আগুনগুলো আসলে মানুষকে এঁকে লেখায়। আমরা চাই না আর মানুষের মৃত্যু হোক, আর কোনো বাড়ি কিংবা ঘর কিংবা মানুষের যে তিলে তিলে জমানো সম্পদ, সেটা আসলে পুড়ে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল।